সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নোবেল করোনা ভাইরাসের কারণে বর্তমানে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। কাজে এই শিক্ষা কার্যক্রমকে পুনরায় বেগবান করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশক্রমে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন স্যার অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। আমি শাহজাদা মারুফ, প্রবাসন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। সবাইকে আমার এই দ্বিতীয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ। শিখনফল: প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, যন্ত্র ভাষা সম্পর্কে বলতে পারবে, অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে বলতে পারবে, উচ্চ স্তরের ভাষা সম্পর্কে বলতে পারবে। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা: প্রথম প্রজন্মের ভাষা মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা উচ্চ স্তরের ভাষা, চতুর্থ প্রজন্ম ভাষা অতি উচ্চ স্তরের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মেশিন ভাষা। 1945 সালে মেশিন ভাষা চালু হয়। এটিকে কম্পিউটারের প্রথম প্রজন্মের ভাষা বলে, এটিকে নিম্নস্তরের ভাষাও বলে। কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা, এটি কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষা 0 ও 1 এই দুই বাইনারি অঙ্ক ব্যবহার করা হয় বলে কোনো নির্দেশ কম্পিউটারে সরাসরি বুঝতে পারে। এটির মাধ্যমে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। কম্পিউটার একমাত্র যন্ত্রভাষায় বুঝতে পারে। অন্য কোনো ভাষায় প্রোগ্রাম লিখলে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে যন্ত্রভাষায় পরিণত করতে হয়। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামও বলে। এই ভাষা অনুশীলন করে কম্পিউটারের আভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব। মেশিন ভাষায় বিট, বাইট, মেমোরি অ্যাড্রেসের ব্যবহার করা হয়। মেশিন ভাষার যেসব নির্দেশ দেওয়া হয় তাদের 4 ভাগে ভাগ করা যায়। গাণিতিক, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। নিয়ন্ত্রণ, লোড, স্টোর, জাম্প। ইনপুট, আউটপুট, পড়ো ও লেখো। প্রত্যক্ষ ব্যবহার, আরম্ভ করো, থামো ও শেষ করো। মেশিন ভাষার নির্দেশের 2টি অংশ থাকে: অপকোড, অপারেন্ট। অপকোড: প্রোগ্রামে কী কী ধরনের অপারেশন পরিচালনা করতে হবে তা অপকোড। অপারেন্ট: অপকোড যার উপর অপারেশন পরিচালনা করে তাকে অপারেন্ট বলে। সুবিধা: মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো অনুবাদকের প্রয়োজন হয় না, ফলে দ্রুত কাজ করে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামে অতি অল্প মেমোরির প্রয়োজন হয়। কম্পিউটারের ভিতরের গঠন ভালোভাবে বুঝতে হলে এই ভাষা জানতে হয়। এই ভাষা ব্যবহার করে কম্পিউটার বর্তনীর ভুল ত্রুটি সংশোধন করা যায়। কম্পিউটারের অভ্যন্তরীণ সার্কিট বা মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব। প্রোগ্রাম আকারে ছোট হয়। প্রোগ্রাম নির্বাহ বা রান করতে লজিকের পরিমাণও অনেক কম। এই ভাষা ব্যবহারে কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে জানা যায়।
অসুবিধা: প্রোগ্রাম রচনা অনেক পরিশ্রম সাধ্য, প্রোগ্রাম রচনার অনেক সময় লাগে, মেশিন ভাষা প্ল্যাটফর্ম নির্ভর, অর্থাৎ এক মেশিনের জন্য যন্ত্র ভাষায় রচনা করা প্রোগ্রাম অন্য মেশিনে ব্যবহার করা যায় না। প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটার সংগঠন সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। প্রোগ্রাম ডিবাগ, অর্থাৎ প্রোগ্রামের ভুল সংশোধন করা কষ্টসাধ্য। প্রোগ্রাম রচনা করতে দক্ষ প্রোগ্রামার প্রয়োজন। তারপর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এটি দ্বিতীয় প্রজন্মের ভাষা। এটির প্রচলন শুরু হয় 1950 সালে। অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। যন্ত্র ভাষার মতো অ্যাসেম্বলি ভাষায় 0 ও 1 ব্যবহার না করে কতগুলো বিটের সমষ্টি নিয়ে গঠিত ইংরেজি বর্ণের সাহায্যে বিশেষ কোডে কম্পিউটার নির্দেশ দেওয়া হয়। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডাটার অ্যাড্রেস বাইনারি ও হেক্সা সংখ্যার সাহায্যে না দিয়ে সংকেতের সাহায্যে দেওয়া হয়। এই সংকেতকে সাংকেতিক কোড বা নেমনিক কোড বলে। এটি সহজবোধ্য। যেমন যোগ বা অ্যাডিশন করার জন্য অ্যাড, বিয়োগ বা সাবট্রাকশন করার জন্য সাব, গুণ বা মাল্টিপ্লাই করার জন্য MUL, ভাগ বা ডিভিশন করার জন্য DIV ইত্যাদি। অ্যাসেম্বলি ভাষার প্রত্যেক নির্দেশের 4টি অংশ থাকে। 1 নম্বর হচ্ছে লেভেল, 2 নম্বর অপকোড, 3 নম্বর অপারেন্ট, 4 নম্বর মন্তব্য বা কমেন্ট। এখন এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করছি। লেভেল, লেভেলের নির্দেশের সাংকেতিক ঠিকানা থাকে। আবারও বলছি, লেভেলের নির্দেশের সাংকেতিক ঠিকানা থাকে। যেমন জাম্পের সময় পরবর্তী নির্দেশের ঠিকানা লেভেলে দেওয়া হয়, তবে সবসময় নাও থাকতে পারে। লেভেলে একটি বা দুটি আলফানিউমেরিক বর্ণ থাকে। এই বর্ণের মধ্যে কোনো ফাঁকা থাকে না। নির্দেশের নেমনিক বা রেজিস্টারের নাম লেভেল হিসেবে ব্যবহার করা যায় না। তারপর 2 নম্বর অপকোড। এতে নির্দেশের নেমনিক থাকে। এই নেমনিকগুলো বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন রকম হতে পারে। 3 নম্বর অপারেন্ট। অপকোড যার উপর কাজ করে তাকে অপারেন্ট বলে। অপারেন্টের অবস্থানের ঠিকানা বোঝানোর জন্য সাধারণত আলফানিউমেরিক বর্ণ ব্যবহার করা হয়, যেমন AB, XY, M, XY ইত্যাদি। 4 নম্বর কমেন্ট বা মন্তব্য। কমেন্ট বা নির্দেশের কোনো অংশ নয়। কমেন্ট বা মন্তব্য নির্দেশের কোনো অংশ নয়। মন্তব্য আসলে প্রত্যেক নির্দেশের ব্যাখ্যা, যা পরবর্তী প্রোগ্রামার বা অন্য কেউ প্রোগ্রামের সঠিক অর্থ সহজে বুঝতে পারে। প্রোগ্রামের নিজের সুবিধার জন্য ব্যবহৃত হয়। অপারেন্ট ফিল্ডের পর কোলন বা সেমিকোলন দিয়ে মন্তব্য লেখা যায়। যেমন এখানে একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আলোচনা করতে পারি। যেমন AB যোগ করে C অবস্থানে রাখি। এখানে A বা B
অবস্থানের অ্যাড্রেসকে যথাক্রমে এ বা বি বলা হয়। নিচে এ ও বি যোগ করে সি অবস্থানে রাখার জন্য অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম দেওয়া হলো। সিএলআর এই নির্দেশের কাজ হচ্ছে অ্যাকিউমুলেটর খালি করা। ইনপুট এ সংখ্যাটিকে ইনপুট করে তা মেমোরির এ অবস্থানে রাখা। ইনপুট বি সংখ্যাটিকে ইনপুট করে মেমোরির বি অবস্থানে রাখা। এলডিএ এ অ্যাকিউমুলেটরে রাখা। অ্যাড বিকে অ্যাকিউমুলেটরে রাখা সংখ্যার সাথে যোগ করে যোগফল অ্যাকিউমুলেটরে রাখো। এসটিএ সি অ্যাকিউমুলেটরে রাখা সংখ্যা সি অবস্থানে রাখো। আউট সি ফলাফল সি চলকের মাধ্যমে প্রকাশ করো। এসটিপি মানে স্টপ বা শেষ করো। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, এই জন্য এই জাতীয় প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়। এই রূপান্তরের কাজে বিশেষ প্রোগ্রাম ব্যবহার করা হয়। যে প্রোগ্রামের সাহায্যে অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটারের মেশিন ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলার। নিচে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম নির্বাহের প্রক্রিয়া দেখানো হলো। সুবিধা। অ্যাসেম্বলি ভাষার সুবিধা। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। প্রোগ্রাম রচনা করতে কম সময় লাগে। মেমোরি অ্যাড্রেসের বিবরণ দরকার হয় না। প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। মেশিনের আভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে জানা যায়। অসুবিধা। অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়। ভুল ত্রুটি বের করা কষ্টসাধ্য ব্যাপার। ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয়। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। ইহা যন্ত্র নির্ভর ভাষা, সরাসরি মেশিন বুঝতে পারে না। তারপর যে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটি আলোচনা করব সেটি হচ্ছে উচ্চ স্তরের ভাষা, আর এটি হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। উচ্চ স্তরের ভাষা তৃতীয় প্রজন্মের ভাষা। উচ্চ স্তরের ভাষার সাথে মানুষের অর্থাৎ ইংরেজি ভাষার মিল আছে। উচ্চ স্তরের ভাষা মানুষ সহজেই দ্রুত লিখতে, বলতে ও মনে রাখতে পারে। এটি ইংরেজি ভাষার মতো। এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব, অর্থাৎ এই প্রোগ্রাম ভাষা কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে। এই কারণে এইসব ভাষাকে উচ্চ স্তরের ভাষা বলা হয়। এই ভাষা মানুষ সহজেই বুঝতে পারলেও কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে মানুষ অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তর করে নিতে হয়, যেমন সি, C++, জাভা, কিউ বেসিক, GW বেসিক, প্যাসকেল ইত্যাদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যবহার বড় প্রোগ্রাম তৈরির কাজে, বৃহৎ ডাটা প্রসেসিংয়ের জন্য প্রোগ্রাম তৈরি করতে, যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরির প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে সফটওয়্যার তৈরি করতে, জটিল গাণিতিক হিসাব নিকাশের সফটওয়্যার তৈরির ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরি করতে,
বিভিন্ন ধরনের অটোমেটিক কন্ট্রোল প্রসেস তৈরি করতে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা: উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম তৈরি সহজ ও লিখতে কম সময় লাগে। ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রোগ্রামের ত্রুটি সংশোধন করা সহজ। এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভিতরের সংগঠন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন নেই। এক মডেলের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটারে ব্যবহার করা যায়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অসুবিধা: উচ্চ স্তরের ভাষায় সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় না। প্রোগ্রাম অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়। বেশি মেমোরির প্রয়োজন হয়। তারপর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আলোচনা করব সেটা হচ্ছে চতুর্থ প্রজন্ম ভাষা, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 4GL। কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে অতি সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্ম ভাষা বলে। এটিকে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজও বলা হয়, অর্থাৎ এই ভাষায় শুধু বলে দিতে হয় কী ফলাফল প্রয়োজন, কিভাবে কার্য সমাধা করতে হবে তা বলে দেওয়ার প্রয়োজন নেই। এই প্রজন্মের ভাষার জন্য প্রসেসিং ক্ষমতা বেশি প্রয়োজন হয়। 4GL এর সাহায্যে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায় বলে একে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামও বলে। ডাটাবেজ নিয়ন্ত্রণ, পরিচালনা, কোয়েরি, রিপোর্ট জেনারেটর ইত্যাদি তৈরির জন্য এই ভাষা ব্যবহার করা হয়, যেমন SQL, ওরাকল, ভিজুয়াল বেসিক, নোমেড, RPG3, ইন্টেলেক্ট, BPM ইত্যাদি চতুর্থ প্রজন্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বৈশিষ্ট্য: 4GL এর বৈশিষ্ট্য: এটি মুক্ত প্রকৃতির ভাষা। ডাটাবেজ ব্যবহার করে ডাটা সংরক্ষণ, অনুসন্ধান, উত্তোলন, ডাটা প্রবেশ, মডিফাই, ডিলিট, আপডেট ইত্যাদি কাজ করার জন্য ব্যবহার করা হয়। এই ধরনের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য ইন্টেলিজেন্ট কম্পাইলার প্রয়োজন হয়। এই ভাষায় কাজ করা অত্যন্ত সহজ, কারণ এই ভাষা প্রায় মানুষের ভাষার মতোই, অর্থাৎ ইংরেজি ভাষার মতোই। এই ভাষায় ব্যবহারকারীর নিজস্ব চিন্তাভাবনা ব্যবহারের সুযোগ নেই। অসুবিধা: প্রোগ্রাম করার সময় বেশি মেমোরির প্রয়োজন হয়। কম্পিউটারের হার্ডওয়্যারের ধারণ ক্ষমতার উপর নির্ভরশীল। বেশি ডিস্ক স্পেসের প্রয়োজন হয়। প্রোগ্রামের আকার বেশিরভাগ সময় বড় হয়। সর্বশেষ, অর্থাৎ পঞ্চম প্রজন্মের ভাষা মানে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আমি এটা এখন আলোচনা করব। পঞ্চম প্রজন্মের ভাষা হিসেবে মানুষের ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা ব্যবহারের চেষ্টা চলছে। মানুষের ভাষার মতো স্বাভাবিক ভাষা কম্পিউটারে ব্যবহারের জন্য এখনও অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। এই ধরনের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য অনুবাদককে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট কম্পাইলার বলে। কৃত্রিম বুদ্ধিমত্তায় সাধারণত পঞ্চম প্রজন্মের ভাষা ব্যবহৃত হয়, যেমন প্রোলগ, OPS5, মার্কারি ইত্যাদি 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজের নাম। আশা করি প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা এই ক্লাস থেকে
যথেষ্ট উপকৃত হবে। ক্লাসটি তোমরা ভালো করে মনোযোগ সহকারে অবশ্যই শুনবে এবং শোনার পরে এই বিষয়গুলো বাসায় মনোযোগ সহকারে আয়ত্ত করার চেষ্টা করবে। সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি।